শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? কোনো ব্যক্তি রাস্তার পাশে, কেউ আবার ট্রাকে নামাজ পড়ছে, অনেকে এই ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে। এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি? আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি, বছরে 2 বার নিজের বাড়িতে যাওয়া হয়, তাহলে কি বাড়িতে গিয়ে কসর নামাজ পড়বো? আমি একজন ড্রাইভার, ড্রাইভিং করা অবস্থায় কোনো পথচারী যদি আমার গাড়ির সামনে চলে আসে এবং কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আমি দায়ী থাকবো? আরাফাত তামিম আপনি লিখেছেন, কোনো ব্যক্তি রাস্তার পাশে, কেউ আবার ট্রাকে নামাজ পড়ছে, অনেকে এই ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে। এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি? দেখুন, যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন, তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সব অবস্থা নামাজ পড়তে হয়, এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয়। যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে, তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই। আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায় যে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে। তারপরও সতর্কতার জন্য, যদি যারা ছবি তুলছে তিনি নাখোশ হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, মনে হয়, তাহলে তার অনুমতি নিলেই ভালো। বাবু ইসলাম আপনি লিখেছেন, আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি, বছরে 2 বার নিজের বাড়িতে যাওয়া হয়, তাহলে কি বাড়িতে গিয়ে কসর নামাজ পড়বো? দেখুন, আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন, কিন্তু নিজ বাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে, নিজস্ব ঠিকানা আছে, স্থায়ী ঠিকানা আছে, তাহলে সেখানে গিয়ে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে, একটা বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আপনার ঢাকা, অস্থায়ী ঠিকানা, কিন্তু এটা একটা ঠিকানা, আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা। আর যেটা আপনার কোনো ঠিকানা নয়, যেমন আপনি কোনো শহরে কাজের জন্য যান, আবার চলে আসেন, হোটেলে উঠেন, এটা আপনার কোনো ঠিকানা না, সেখানে আপনি কসর পড়বেন। বাট শহরে যেহেতু আপনি, ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা ম্যাচ ভাড়া নিয়েছেন, ম্যাচে থাকেন, কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন, তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে, এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি। আর দেশে আপনার যে ঠিকানাটা, সেটা আপনার স্থায়ী ঠিকানা, বিধায় সেখানেও আপনি নামাজ পড়বেন, আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনার দেশের যে ঠিকানাটা, সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয়, ঢাকা আপনি স্টাবলিশড হয়ে গেছেন, নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন, এটাই আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে আপনি উল্লেখ করেন, দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে, সেখানে আপনার জমি জমা হয়তো আছে, নিজস্ব ঠিকানা সেভাবে নাই, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন। ভুইয়া মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, ড্রাইভিং করা অবস্থায় কোনো পথচারী যদি আমার গাড়ির সামনে চলে আসে এবং কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আমি দায়ী থাকবো? ভাই শাকিল, যদি কোনো পথচারী তার নিজের ত্রুটিতে আপনার গাড়ির সামনে এসে পড়েন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না, যদি তিনি দুর্ঘটনার শিকার হন। কারণ যিনি গাড়ির সামনে এসে পড়েছে, তার দায়িত্ব ছিল সতর্ক থাকা, এবং আপনি এ ব্যাপারে কোনো প্রকার অসতর্ক ছিলেন না, আপনি স্বাভাবিকভাবে চালাচ্ছেন, তিনি দৌড় দিয়ে চলে আসছেন, যেটা আমাদের দেশে মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়, পথচারীদের মধ্যে, যে আমরা গাড়ির সামনে দিয়ে দৌড় দিই অসতর্ক অবস্থায়, আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না, বা রাস্তা পারাপারের যে নিয়ম নীতি আছে সেগুলো অনুসরণ করি না, জেব্রা ক্রসিং বা যেখান দিয়ে পারাপার হওয়া যায় সেখানে আমরা যাই না, মন মতো খেয়াল খুশি মতো যেখান থেকে দৌড় দিই। তো এই জিনিসগুলো খুবই আপত্তিকর। একজন মানুষ রাস্তার হক আদায় করবেন, রাস্তার হক এর মধ্য থেকে একটি এটি যে রাস্তা চলাচল করতে গিয়ে কারোর কোনো ব্যাঘাত যেন না হয়। এখন একটা গাড়ি গতিতে আসছে, তাকে হার্ট ব্রেক করতে আমি বাধ্য করে দিলাম, এমনভাবে দৌড় দিলাম, তো এটা রাস্তা চলাচল আদব বা শিষ্টাচার হলো না। দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে আমরা ভালো কাজ, নেক কাজ মনে করি না, অর্থাৎ এগুলো থেকে এই কাজগুলোকে মেনটেন করাটাকে সওয়াবের কাজ আমরা মনে করি না, অথচ এগুলো গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। বিধায় ভালো মুসলমান হওয়ার জন্য এগুলো মেনটেন করা জরুরি। এখন কথা হলো, কেউ যদি অসতর্ক অবস্থায় দৌড় দিয়ে আপনার গাড়িতে এসে পড়ে যান এবং আপনার কিছু করার না থাকে, ইনশাআল্লাহ এর কারণে আপনি গুনাহগার হবেন না এবং আপনি দায়ী থাকবেন না। তবে হ্যাঁ, পাড়া মহল্লার রোড, যেখানে আসলে মানুষ চলাচল হতে পারে, যেখানে খুব বেশি জোরে গাড়ি চালানোর কথা নয়, সেখানে আপনি জোরে গাড়ি চালিয়েছেন এবং কোনো মানুষ এসে পড়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকবে। সাধারণত কোন রোডে হয়েছে, যিনি পারাপার হয়েছেন রাস্তা, তিনি পথচারী যিনি ছিলেন, তিনি কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে দৌড় দিয়েছেন, আপনার হাতে আদৌ নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল কিনা, আপনি ওভার স্পিড চালিয়েছেন কিনা, এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে। যদি আপনার ওভার স্পিড না থাকে, তিনি হঠাৎ সামনে এসেছেন, আপনার কিছু করার না থাকে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। সিয়াম আহমেদ লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোমাদেরকে খোঁচা মারবে, হতে পারে এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে।
আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সুরক্ষা, সবচেয়ে বড় উপায়। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করি। আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানাহ চাইতে পারি শয়তান থেকে। তো এই তাওয়ুজ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি। শুধু সেটাই নয়, বরং এই আয়াতের আলোকে বোঝা আছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা আউযু বিল্লাহ পাঠ করবই, এছাড়াও আরও অন্যান্য সাধারণ অবস্থাতেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানাহ চাইতেন এবং আরও অনেক সময় আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছেন। মিজান আবু মাইশা এআইডি থেকে আপনি লিখেছেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? ভাই মিজান, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের অনেক করণীয় আছে। দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি আমরা অপারগ, আমরা মনে করি অক্ষম, যে আমার তো আসলে কিছু করার নাই। কারণ আমরা করা বলতে বুঝি সেখানে আপনার সামরিকভাবে তাদের মোকাবেলা করা শুধুমাত্র, এটা মূল করা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এছাড়া আরও বহু করা আছে। আমি সেই করণীয়গুলো করতে পারি, যেমন এ বিষয়ে জনসাধারণকে সচেতন করবার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আমি প্রতিনিয়ত এটাকে মিশন হিসাবে গ্রহণ করতে পারি। দায় সারাভাবে একটা স্ট্যাটাস দিলাম, একটু বললাম না, বরং অনবরত এটা নিয়ে আমি কাজ করতে পারি। এবং সমস্যাটা যেহেতু দীর্ঘমেয়াদী এবং অনেকটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, অতএব এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের স্থায়ী পরিকল্পনা থাকা উচিত যে আমি সারা জীবন কী করতে পারি। যেমন আমার বাসায় আমি একটা মসজিদে আকসার ছবি টাঙিয়ে রাখলাম, এটি আমাকে স্মরণ করিয়ে দিবে এই চেতনার কথা। আমি বিভিন্ন জায়গায় এই ছবি স্থাপন করার চেষ্টা করলাম এবং আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের শিশুদেরকে চিত্রাঙ্কন করালাম মসজিদে আকসা এবং ফিলিস্তিনের উপর। এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সেগুলো আমরা করতে পারি। হ্যান্ডবিল নিজেরা বানিয়ে বিতরণ করতে পারি, মানুষকে সজাগ করতে পারি, ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরতে পারি। এবং সেই সাথে যে সমস্ত পণ্য বোমা হয়ে ফিলিস্তিনের মুসলমানের উপরে পতিত হয়, সেই পণ্যগুলো কেনা বর্জন করতে পারি এবং অন্যদেরকে বর্জন করতে আহ্বান করতে পারি। দোকানদারদেরকে আমরা বোঝাতে পারি কেন তারা এই মালগুলো রাখা উচিত নয়। এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমাদের অনবরত সিরিয়াসনেসের সাথে আমরা করতে পারি। দায় সারা কোনো রকম করে মন নিজেকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, প্রকৃত অর্থে দায়িত্ব পালন হতে পারে না। বিধায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এর মাধ্যমে। এবং নিজেদেরকে অপারগ মনে করি, আমরা হাত পায়ে যদি গুটিয়ে বসে থাকি, মনে করি যে আমি রাষ্ট্র ক্ষমতা থাকলে, আমার হাতে সামরিক শক্তি থাকলে তখন আমি অনেক কিছু করতাম। তো এটা অনেকটা শয়তানি প্ররোচনা। কারণ শয়তান সাধারণত আমাদের হাতে যেটা নাই সেটা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, যে এটা হলে আমি এটা করবো, সেটা করবো। যেটা আছে সেটা নিয়ে আমি কি করছি বা সেটা দিয়ে আমি কি করছি সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো আত্মজিজ্ঞাসা নেই। অতএব সেই বিষয়ে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং